দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের আড়ালে পাকিস্তানে আইএসআই কত বড় একটি রক্তক্ষয়ী খেলার ছক কষেছিল, আজ পাঞ্জাব পুলিশের তদন্তে সেই হারিম করা প্রমাণ সবার সামনে চলে এসেছে। যারা ভেবেছিলেন এই প্রোটেস্টে শুধু সাধারণ নাচ গানার স্লোগান চলছিল, আজকের এই ব্রেকিং নিউজটা শুনলে আপনাদের চোখ পুরো কপালে উঠে যাবে। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব আজ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা সীমান্ত পারের একটি বড় নেটওয়ার্কের উপর তল্লাশি চালিয়ে আইএসআই দুটো বড় বড় ট্রেডার মডিউল পুরো ধ্বংস করে দিয়েছে। এই অপারেশনে 4 জন নাবালক সহ মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 3টি অবৈধ পিস্তল এবং একাধিক পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। তদন্তে জানা গেছে এই মডিউলের 8 জন সদস্য সরাসরি দিল্লির যন্তর মন্তরের স্টুডেন্ট প্রোটেস্টে শামিল হয়েছিল। খবর অনুযায়ী পাকিস্তানি হ্যান্ডেলাররা তাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছিল সেখানে পুলিশ এবং ইউনিফর্ম পরা অফিসারদের টার্গেট করে এক বিধ্বংসী পেট্রোল বোমার হামলা চালানোর জন্য। শুধু তাই নয়, এই গ্যাংটি যন্তর মন্তরের হাই সিকিউরিটি জোনের ভেতরে ঢুকে ওই পুরো এলাকার পুঙ্খানুপুঙ্খ সার্ভিলেন্স করছিল। আন্দোলনের সেই স্পর্শকাতর ভিডিও এবং সিসিটিভি ফুটে তারা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি পাকিস্তানের আইএসআইদের কাছে পাচার করে দিয়েছিল। খবর অনুযায়ী তাদের মূল উদ্দেশ্যই ছিল ছাত্রদের এই আন্দোলনের সুযোগ নিয়ে সেখানে বড়সড় হিংসা ছড়ানো এবং পুরো দেশটাকে আন্তর্জাতিক স্তরে বদনাম করা। কিন্তু ভাগ্যের জোরে যন্তর মন্তরে দিল্লি পুলিশের কড়া সিকিউরিটির জোরে তারা শেষ মুহূর্তে ভয় পেয়ে পেট্রোল বোমা হামলা না চালিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ এখন এদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং অনলাইন ট্রানজাকশন, তার সাথে বাইরের দেশ থেকে টাকা আসার উৎসগুলো কড়াভাবে খতিয়ে দেখছে। পাঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সময় মতো নেওয়া এই কড়া পদক্ষেপ আজ সত্যিই দিল্লিকে এক বড়সড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে।